বুঝলাম না, সে কখন বললা যে শপিং মলে যাবে শপিং করতে, এখনো বসে আছো? তুমি এমন কেন করছো? আমার কি রেডি হতে পুরো সারা দিন লেগে যাবে নাকি? 10 মিনিট লাগবে। তুমি একটু বসো, আমি এক্ষুনি রেডি হয়ে আসতেছি। আরে বাবা, এত লেট করলে পরে তো যে দেখবো যে শপিং মল অফ করে দিচ্ছে। তাড়াতাড়ি চলো না বাবু, প্লিজ। আরে কে? এই চেক কর তো ঠিক মতো হয়েছে কিনা। ম্যাডাম, একটা জিনিস বুঝলাম না, স্যার তো আপনার অনেক ভালোবাসেন, স্যাররা আপনি অনেক ভালোবাসেন, স্যাররা আপনি হঠাৎ মারলেন কেন? স্যার যদি বৃদ্ধ হইতো তো সব সম্পত্তির মালিক আপনি হইতেন। আমি ব্যাপারটা আসলে বুঝতে পারলাম না, কেন স্যাররা মারতে করে। আচ্ছা তুই এত কথা কেন বলছিস? টাকার বিনিময়ে কাজটা করেছিস না? টাকা নেবে শেষ, তুই মাঝখানে আমার পার্সোনাল বিষয়ে কেন কোশ্চেন করছিস? ও আচ্ছা, এই ব্যাপার। আচ্ছা ম্যাডাম, সমস্যা নাই, আপনাকে পার্সোনাল ব্যাপার নিয়ে আমার আলাপ করে লাভ নাই। না না, তুই যখন জিজ্ঞেস করেছিস তাহলে তোকে বলাই যায়। তাছাড়া ও তো মারাই গিয়েছে, ও তো আর শুনতে পাচ্ছে না। আমি একটা ছেলেকে খুব বেশি ভালোবাসি, আর ওর সাথেই আমি সংসার করতে চাই। এখন তোর স্যার থাকলে তো আমি ওকে বিয়ে করতে পারবো না। তাছাড়া বিয়ে করে চলে যেতেই পারি, কিন্তু এই সম্পত্তির কিছুই তো পাবো না। তাই আমি ভেবেছি ওকে মেরে আমি ঘুম করে দিব, আর তার সব সম্পত্তি আমি আমার নামে করে নিব। আর যে ছেলেটা আছে তার সাথে আমি সুখে সংসার করব। বুঝতে পেরেছিস? আমি করছি, আমার যে পাওনা টাকাটা আছে, টাকাটা দিতে চাইছি, সেই টাকাটা দিই। ও হ্যাঁ, তোর টাকাটা শোন, তাড়াতাড়ি লাশটা গুম করার ব্যবস্থা কর, না হলে কিন্তু লোকজন চলে আসলে সমস্যায় পড়ে যাব। পরে তুইও ফেসে যাবি আর আমিও ফেসে যাব। এখানে 50,000 টাকা আছে, এই টাকাটা রাখ। ম্যাডাম, আপনি না আমার কইছিলেন স্যাররা আমি করলে 1 লাখ টাকা দিবেন, এখানে তো 50,000 টাকা আছে, আর বাকি টাকা কই? হ্যাঁ আমি বলেছি, আমি কোথায় 50,000 টাকা নিয়ে পালিয়ে যাচ্ছি? টাকাটা তো আমি তোকেই দিব। আর তুই কথা বলে কেন সময় নষ্ট করছিস? এখন যদি আশেপাশের লোকজন চলে আসে তখন তো তুইও ফেসে যাবি আর আমিও ফেসে যাব। আর এই 50,000 টাকা আমার লাগবে, আমার হাত খরচের কিছু টাকা লাগবে, আমার হাত পুরো খালি। তুই এই টাকাটা রাখ, আমি কিছুদিন পর অ্যাকাউন্ট থেকে উঠিয়ে তোকে আমি দিয়ে দিব। দেখেন ম্যাডাম, আপনি আমার কথা দিছিলেন স্যারে যদি আমি মারি আমার 1 লাখ টাকা দিবেন, আপনি আমার 50,000 টাকা দিচ্ছেন, অর্ধেক টাকা দিচ্ছে, অর্ধেক কাজ করছি, খালি মারছি, এই লাস্ট আমি গুম করতে পারবো না। কথা বোঝা গেছে? কথা সাপ সাপ। আরে এই দাঁড়া, ঠিক আছে এই নে বাকি 50,000, এখন তাড়াতাড়ি কাজটা শেষ কর। ঠিক আছে ম্যাডাম, আপনি যে আমার কথা দিয়েছিলেন 1 লাখ টাকা দিবেন, দিছেন, আমার টাকা আমি বুঝে পাইছি, আমি বাকি কাম করতেছি। স্যার 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 ওঠেন। কি ব্যাপার? তুই না ওকে মেরেছিস? তুই আমার সাথে বেইমানি করেছিস? তুই ওকে মারিসনি? ম্যাডাম, এটা আপনি কি কইতেছেন? আমি আপনার লগে বেইমানি করছি? না, আমি আপনার লগে বেইমানি করি নাই, আপনি বরং আমার স্যারের লগে বেইমানি করছেন। আপনি যে নেমো হারাম, যে খারাপ মানুষ, আপনার সাথে আমি বেইমানি কইরা নিজের আমি ধন্য মনে করতেছি। আরে ম্যাডাম, আপনি কি করে ভাবলেন সামান্য 1 লাখ টাকার জন্য এই স্যার মানে আমার ভাইরে আমি কেন করলি এটা? হ্যাঁ, তুই ইচ্ছা করতেছে আমি তো, আমি তো তোর মতো বেইমান না, আমি তো পার। তুই কিভাবে পারলে একটা চাকরকে দিয়ে নিজের হাজবেন্ডকে প্ল্যান করতে? একটা বার বিবেকে বাধা দিল না? হ্যাঁ, আর তুই যখন অন্য ছেলেকে ভালোই বাসিস, আমাকে একটা বার বলতে পারছিস, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওই ছেলের হাতে তোকে তুলে দিতাম। তুই আমার ভালোবাসার যোগ্যই না, আমার জীবনটা তুই শেষ করে দিলি। আমার বাবা আমাকে ঠিকই বলেছিল, এই মেয়েকে বিয়ে করিস না, তুই জীবনে সুখী হবি না। আমি ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে তোকে ভালোবেসে বিয়ে করেছি। তুই কি করলি এটা? আমাকে জীবিত রেখে তুই মৃত লাশ বানিয়ে দিলি। দেখো, আমি ভুল করেছি, আমার ভুল হয়েছে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করো। ওর সাথে আমি কোন ধরনের সম্পর্ক রাখবো না, আজকের পর থেকে ওর সাথে আমি কোন ধরনের যোগাযোগই রাখবো না। আমি সংসার করবো মন দিয়ে, প্লিজ। সংসার করবি না? এখনো সংসারে কিছু বাকি আছে? সবকিছুই তো শেষ। এটা তোমার কাছে ভুল মনে হয়? আমার জীবন নেওয়া তোমার কাছে একটা সামান্য ভুল? আজকে যদি আমি সত্যি সত্যি এখানে মরে পড়ে থাকতাম, আমি কোনোদিন কল্পনা করিনি তুমি আমাকে নিয়ে এতটা দূর চিন্তা ভাবনা করবে। যাই হোক, আল্লাহ যা করে না
ভালোর জন্যই করি। অন্তত আমি ওর মতো একটা ভালো মানুষের জন্য তোমার মতো কালনাগিনীর আসল রূপটা দেখতে পেরেছি। আমি অনেক খুশি। হ্যাঁ, আমি অনেক খুশি যে আমি তোমাকে চিনতে পেরেছি। আমার খুব ইচ্ছে করতেছে জানো, আমার খুব ইচ্ছে করতেছে তোমাকে করতে। আমি তো পারবো না। আমি তো তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম, তোমার মতো কখনো ছলনা করিনি। তুমি তো একটা ছলনাময়ী নারী। আমার আমার বিশ্বাস করো, অনেক কষ্ট হচ্ছে, কিন্তু তারপরে কিছু করার নেই। আমি তোমার সাথে একই ছাদের নিচে আর কখনো থাকতে পারবো না, একটা মুহূর্ত না। Please, হাত জোর করে বলছি, আমার চোখের সামনে থেকে চলে যাও। কি বলছো তুমি এসব? আমি তোমার ওয়াইফ, আমি এই বাড়ি থেকে কোথায় যাব? তুমি আমার ওয়াইফ? এখনো এটা ভাবো? যখন আমাকে হত্যা করার প্ল্যান করেছিলে তখন মনে করেনি যে আমি তোমার হাজবেন্ড? তখন ভুলে গেছিলে কেন? আজকে যদি এই ছেলেটা না থাকতো আমার অবস্থা কি হতো? হ্যাঁ, আমি মৃত লাশ হয়ে পড়ে থাকতাম। তুমি আজকে পারোনি, কালকে তুমি ঠিকই করবে। তোমার বয়ফ্রেন্ড আছে না, যার জন্য তুমি আমাকে যাও, তুমি আজকে থেকে মুক্ত। আমি তোমাকে ডিভোর্স দিলাম, তুমি আজকে থেকে মুক্ত। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যা। দাঁড়িয়ে আছিস কেন? আর একটু দাঁড়িয়ে থাকলে না আমি তো